ডেবরার চকশাহপুরের বাসিন্দা আশিস ভক্তা ত্রিপল টাঙিয়ে শিশুকে নিয়ে কোনো মতে দিন গুজরান চলছে। তার জায়গা নিয়ে সমস্যা রয়েছে, আর যে কারণেই বাড়ি না পাওয়ার অভিযোগ উঠছে। আর এও অভিযোগ উঠছে যে বারবার প্রশাসনকে জানিয়ে সহযোগিতা পাচ্ছেন না তারা, তবে বাড়ি পাবেন তিনি, এমনটা আশ্বাস মিলেছে। কিভাবে তিনি বাড়ি পাবেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কিভাবে সমস্যার সমাধান হবে, কবে বাড়ি পাবেন তারা? দেখো, ইতিমধ্যেই কবে বাড়ি পাবে সেটা নিয়ে যদিও অনিশ্চয়তা রয়েছে, কিন্তু একটা সুরাহা বেরিয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নম্বর জলিবান্ধা গ্রাম পঞ্চায়েতের চকশাহপুর এলাকার বাসিন্দা আশিস তার মামার বাড়িতে নিজ স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে ত্রিপল টাঙিয়ে বছরের পর বছর দিন কাটিয়েছে। ঝড় বৃষ্টিকে পার করেছে, সমস্যা ছিল। সেই সমস্যার খবর জানতে পেরে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু তার বাড়িতে গিয়ে দেখা করেন, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ওই ব্যক্তির নিজস্ব কোনো জায়গা নেই, সেক্ষেত্রে সরকারি পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। তারপরে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন কিছুদিন আগে তার মামা তাকে কিছুটা জায়গা দিয়েছে। অর্থাৎ জায়গা পেয়ে যাওয়া মানে এবারে কিন্তু ওই ব্যক্তি সরকারির বাড়ি, অর্থাৎ রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে সেই বাড়ি পেতে পারেন, এমনটাই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশ্বস্ত করেছেন। কবে হবে তা এখনো পরিষ্কার। ধন্যবাদ। আমাদের বাড়িতে কিছু না, কতদিন দেয়নি। আমার মামা এখন জায়গা দিচ্ছে বলে আমাদের পঞ্চায়েত ম্যাডাম দেখছে থাকার সমাধান। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত দেখছে দিবে আর কি একটা বাড়ি। এই যে ছেলেটি আশিস ভক্তা, এর বাড়িটা বাংলা আবাসে অন্তর্ভুক্ত করা যায়নি একটাই কারণ, ওর নিজস্ব কোনো জমি ছিল না। 1 সপ্তাহ আগে ও জায়গাটা ওর নামে করিয়েছে। এবারে ওকে আমরা বাড়িটা দেখে আমরা আমাদের জেলার যে পিও কাম ডিডব্লিউ আছেন ওনার কাছে আবেদন জানিয়েছি, যাতে করে বাড়িটার অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট রিপেয়ার করা যায় সেই জন্য ব্যবস্থা করেছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাড়িটা যাতে সংস্কার করা যায়। লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফর এবং আজ ভারতীয় হাইকমিশনে বৈঠক করবেন। বিনিয়োগ টানতে মঙ্গলে ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কি কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ বলতে পারবে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অর্থাৎ আজ ভারতীয় হাই কমিশনে লন্ডনে একটি বৈঠকে যোগ দেবেন। লন্ডনে ভারতীয় হাই কমিশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আজকে ভারতীয় হাই কমিশনের বৈঠকে যোগ দেবেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিল্প বৈঠক রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডনে অবস্থিত যারা শিল্পপতিরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই শিল্প বৈঠকে এ রাজ্যের বিনিয়োগের পরিবেশ তুলে ধরা হবে শিল্পপতিদের সামনে। তুমি জানো যে রাজ্য থেকেও একটি শিল্পপতিদের নিয়ে প্রতিনিধি দল তারা লন্ডনে গেছেন, তারাও তুলে ধরবেন এ রাজ্যের বিনিয়োগের পরিবেশ। এবং এরপর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিলক কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি বক্তব্য রাখবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিলক কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে নারীর ক্ষমতায়ন সহ যে বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চলে রাজ্যে, এই সামাজিক সুরক্ষামূলক প্রকল্প এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখার জন্য। এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিলক কলেজে তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। তারপর শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পৌঁছানো করেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। শৃঙ্খলায় কড়া তৃণমূল হুইপ সত্ত্বেও বিধানসভায় অনুপস্থিত ছিলেন 50 জন বিধায়ক। আর অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার পদক্ষেপের পথে শৃঙ্খলা রক্ষা কমিটি। আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কখন সেই বৈঠক হবে এবং এই বৈঠকে কতটা কড়া পদক্ষেপ করা হতে পারে? দেখো, দলীয় শৃঙ্খলা নিয়ে মোট 3টে কমিটি তৈরি করা হয়েছিল। তার মধ্যে যে কমিটি বিধানসভার বিধায়কদের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নজর দেবে, সেই পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির আজকে বৈঠক রয়েছে। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী, মুখ্য সচেতক সহ যারা কমিটির সদস্যরা তারা এই বৈঠকটি করতে চলেছেন। দুপুরে সেই বৈঠক হওয়ার কথা। প্রথমত হচ্ছে যে বিধানসভার অধিবেশনে প্রত্যেককে হাজির থাকতে হবে,
অধিবেশনে যোগ দিতে হবে, এই বার্তা প্রথম থেকে দেওয়া হয়েছিল, যদি অনেকেই সেটা বিভিন্ন সময় মানতেন না। বিধানসভা অধিবেশনের শেষ সপ্তাহে দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূলের তরফ থেকে দলীয় স্তরে হুইপ জারি করা হয়েছিল, এবং হুইপ জারি করা মানে উপস্থিতি বাধ্যতামূলক সদস্যদের। সেক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক বিধায়ক তারা যেদিনকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেদিনকে থাকলেও বাকি দিনগুলিতে সে অর্থে দেখতে তাদেরকে পাওয়া যায়নি। বিশেষ করে বৃহস্পতিবার দিনকে যখন বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে বিরোধীরা শাসক তৃণমূল কংগ্রেসকে বিজে লাগাতার রাজনৈতিক আক্রমণ শানিয়ে যাচ্ছিল, সেই সময়ও শাসক দলের বিধায়কের সংখ্যা অত্যন্ত কম ছিল। হিসেব বলছে শাসক দলের যে 100-র কম বিধায়ক সে সময় সেখানে ছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদের মুখ্য সচেতকের ঘরে গিয়ে তারা স্বাক্ষর করেন, সেখান থেকে একটি তালিকা পাওয়া যাবে। আবার সেই তালিকার পাশাপাশি এটাও দেখে নেওয়া হচ্ছে তারা সই করেছিলেন যদিও অধিবেশন কক্ষের মধ্যে হাজির থাকলেন না, ফলে হুইপ অমান্য করলেন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পথে এগোতে চাইছে হচ্ছে শাসক দল, তার কারণ তারা মনে করছে এই নির্দেশ অমান্য করাটা হয় ইচ্ছা করে নয়তো না বুঝে করা। তো যেটাই হোক সেটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিধায়ক যারা রয়েছেন তাদের এই ভূমিকা তাই ইতিমধ্যেই তীব্র সমালোচিত, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে হচ্ছে শাসক দল। সেই কারণেই আজকের এই বৈঠক হচ্ছে। সূত্রের খবর এই বৈঠক থেকে শোকজ নোটিশ পাঠানো হবে, জবাব পেলে ভালো, না পেলে পরবর্তী সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবে। বেশ, ধন্যবাদ। এবার বিচারপতি ভার্মার বাড়ির সামনেও পোড়া নোট। কয়েকদিন আগে যশবন্ত ভার্মার বাংলোয় আগুন, কয়েক বস্তা নোট উদ্ধার করেন দমকল কর্মীরা। বিচারপতির বাড়িতে এত টাকা উদ্ধারে শুরু হয় বিতর্ক। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করা হয়। ধামাচাপার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। চাপ বাড়ায় অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘটনার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি ভার্মাও। তার দাবি, সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই। রবিবার সেই বাড়ির সামনেই পোড়া নোটের টুকরো উদ্ধারে নয়া বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे, और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। সংসদে বিচারপতির ঘরে টাকার আঁচ। বিচারপতির ঘরে টাকা উদ্ধারের ইস্যু এবার সংসদে। লোকসভার স্পিকারকে নোটিশ কংগ্রেস সাংসদদের। বিচারপতির বাড়িতে টাকা নিয়ে আলোচনার দাবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী বিস্তারিত বলতে পারবে। মৈত্রী, এ জল গড়ালো এবার সংসদে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে সেই বিষয় নিয়ে এবার সংসদে আলোচনা চাইলেন কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর। তিনি ইতিমধ্যেই একটি নোটিশ দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে, এবং সেখানে অন্য সমস্ত আলোচনা বন্ধ করে, অর্থাৎ এই অ্যাডজার্নমেন্ট মোশন দেওয়া হয়েছে, অন্য সমস্ত আলোচনা বন্ধ করে যাতে এই টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই দাবি জানিয়েছেন তিনি। তার বক্তব্য হচ্ছে যে যেহেতু এই ঘটনা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয় এবং সাধারণ মানুষের যে বিশ্বাস বিচার ব্যবস্থার উপর তার উপরে প্রশ্ন তুলে দেয়, ফলে এটি মানুষের ইস্যু এবং এই ইস্যু নিয়ে অবিলম্বে আলোচনা হওয়া উচিত এবং এই আলোচনা করে সমস্ত সত্য প্রকাশ্যে আসা একান্ত প্রয়োজন। সেই কারণে তিনি আলোচনার দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ মৈত্রী।